জান্নাতের মধ্যে যখন আপনি শুয়ে থাকবেন, বিশ্রাম নেবেন, এমন সময় আকাশের উপর দিয়ে একটা পাখি ঘোরাঘুরি করবে জান্নাতের মধ্যে। আপনি খালি আশা করবেন, আপনার মনে শুধু ইচ্ছা জাগবে এই পাখিটা যদি আমি ভুনা করে খেতে পারতাম। আর আপনার কোনো কাজ করতে হবে না, অটোমেটিক ওই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আর পাখি আপনার সামনে হাজির হয়ে আসার পরে আপনি যখন পাখিটা নিয়ে মুখের মধ্যে দিবেন, আপনার চাবাইতে হবে না, অটোমেটিক আপনার ওই স্বাদ গ্রহণ করে আপনি পাখির গোশতগুলো পুঙ্খানু খেয়ে ফেলবেন। খাওয়ার পরে যে হাড় হাড্ডিগুলো থাকবে, এই হাড় হাড্ডিগুলো যখন আবার জমিনের মধ্যে ফেলে দিবেন, জান্নাতের মধ্যে যখন আবার ফেলে দিবেন, ওই হাড় হাড্ডিগুলো আবার পাখি রূপ ধারণ করে জান্নাতের মধ্যে উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে একটা পাখি উড়াইতেছে জান্নাতে, আপনি পাখিটা দেখে শুধু একবার বলবেন, আহ, যদি এই পাখিটা আমি খেতে পারতাম ভুনা করে, সঙ্গে সঙ্গে অটোমেটিক পাখি আপনার ভুনা অবস্থা হয়ে আসে যাবে। এবং ওই পাখির হাড় হাড্ডি সব আপনি চিবে চিবে খাবেন। খাওয়ার পরে যে হাড় হাড্ডি অবশিষ্ট থাকবে ফেলে দিবেন, ওই হাড় হাড্ডির থেকে আবার আল্লাহ পাখি তৈরি করে, আবার ওই পাখি ওখান থেকে উড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোন জান্নাত আল্লাহ আপনার আমার জন্য সৃষ্টি করেছে? এই পৃথিবীর বুকে সমস্ত গাছগুলোর যে গোড়াটা আছে, শিকড় গুলো আছে, সব শিকড় গুলো জমিনের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? শিকড় জমিনে না উপরে? গাছের শিকড় জমিনের ভেতরে না উপরে? জমিনের ভেতরে। গাছের গোড়াটা নিচে, কিন্তু ডালগুলো কোথায়? আকাশের দিকে, উপর দিকে। জান্নাতের মধ্যে যখন আপনি থাকবেন, ওই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন গাছের ডালগুলোকে নিচের দিকে করে দিবে, আর গাছের শিকড়গুলোকে উপর দিকে করে দিবে। আর আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফলগুলো ঝুলিয়ে দিবে। আপনি শুধু ইচ্ছা পোষণ করবেন যে আমি গাছের ফল খাবো, অটোমেটিক আপনার মুখের মধ্যে ফল চলে আসবে। আপনার চাবাতে হবে না, চিবাইতে হবে না, অটোমেটিক ফল আপনার মুখের মধ্যে চলে এসে অটোমেটিক ফলটা গলে যে স্বাদ গ্রহণ করে আপনার পেটের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গাছগুলো শিকড় আল্লাহ নিচে দিয়েছে, আর ডাল গাছপালা ফলমূল সব আকাশের দিকে দিছে, উপর দিকে দিছে। কিন্তু জান্নাতের মধ্যে যখন আপনি আমি যাব, ওই জান্নাতের ফল ফলাদি আপনি আমি যখন ভক্ষণ করার চিন্তা করব, আল্লাহ তখন ওই জান্নাতের ফলের গাছগুলোকে আপনার ফলগুলো নিচের দিকে করে দিবে।